এটাই কারণ আমরা ততটুকু আশা করেছিলাম সময় ইফতারের সময় একেবারে মসজিদের ভিতর পর্যন্ত মাঠে পর্যন্ত যেভাবে ইনশাআল্লাহ মানুষেরা মাদ্রাসা পর্যন্ত সুন্দরভাবে ইফতার করেছেন পুরো হযরত শেফায়েতুল্লাহ প্রকাশ ভালুকশাহ রহমতুল্লাহ আলাইহির 65তম বার্ষিক উরুস শরীফ অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরবপাটা হাজারীখিল এলাকায় প্রখ্যাত সুফি সাধক হযরত শেফায়েতুল্লাহ প্রকাশ ভালুকশাহ রহমতুল্লাহ আলাইহির পবিত্র 65তম বার্ষিক উরুস শরীফ 14 ফাল্গুন 27 ফেব্রুয়ারি 2026 ইংরেজি শুক্রবার যথাযোগ্য ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। উরুস শরীফ উপলক্ষে দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচি গ্রহণ করেছে মাজার কমিটি। কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র খতমি কোরআন, মাজার শরীফে গোসল ও পুষ্পমাল্য অর্পণ, ওয়াজ মাহফিল, মিলাদ কিয়াম, দোয়া ও মোনাজাত এবং তাবারুক বিতরণ। বালুকশাহ আজ বহুদিন ধরে উদযাপন 60 বছর ধরে 65 বছর ধরে উদযাপন অবস্থায় যারা মিলামিশি করে বিয়া করে সাজ করার গরু গজ্জুম আগামীতে ভবিষ্যৎ গরিয়ের আরা নতুন প্রজন্মরা খামসি গজুম সহ গজুম বিয়া। এই উপলক্ষে মাজার কমিটির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগত ভক্ত, আশিকিন, জাইরিন ও দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত লাইটিং সহ সার্বিক নিরাপত্তা ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। মহান সাধক হযরত শাহ সুফি সৈয়দ শেফায়েতুল্লাহ শাহ প্রকাশ ভালুকশাহ রহমতুল্লাহ আলাইহি আজকে 65তম উরুস উদযাপিত হতে যাচ্ছে। মূলত আজকে 65তম হলেও উনি আরও অনেক পূর্বে মানে 100 বছর পূর্বে এই পাহাড়ের চূড়ায় ইসলাম প্রচারের উদ্দেশ্যে সুদূর আরব থেকে এসেছেন। ইসলাম প্রচারের উদ্দেশ্যে ইসলাম প্রচারের মাধ্যমে এই এলাকার এই অঞ্চলের সকল মানুষের মাঝে ইসলামের আলো জ্বালিয়েছেন। বাংলাদেশের মধ্যে মূলত ইসলাম প্রচার হয়েছে সুফি সাধকদের মাধ্যমে। তো আমি আজকের এই উরুস শরীফে আগত বক্তব্য। এছাড়া উরুসকে কেন্দ্র করে বসবে ঐতিহ্যবাহী মেলাও। মাজার কমিটি ও হাজারীখিল এলাকাবাসীর পক্ষ থেকে রাঙ্গুনিয়া সহ আশেপাশের সকল ভক্ত আশেখানদের উরুস শরীফে উপস্থিত থাকার জন্য আন্তরিক দাওয়াত জানানো হয়েছে। উল্লেখ্য, প্রখ্যাত এই সুফি সাধক সুদূর আরব দেশ থেকে এই অঞ্চলে এসে ইসলামের দাওয়াত প্রচার এবং মানুষকে নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষায় আলোকিত করেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থানীয় এলাকাবাসী এখানে একটি মসজিদ ও দাখিল এসএসসি পর্যায়ের একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। সরবপাটার আরেক প্রখ্যাত সুফি সাধক হযরত শাহ সুফি মাওলানা নেসারুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির আস্তানা শরীফের মর্যাদা রক্ষার জন্য নির্দেশনা প্রদান করেছিলেন এবং বালুকিয়া দরগাহকে দোয়া কবুলের পবিত্র স্থান হিসেবে মানুষের কাছে পরিচিত করে।